এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো এটা আমাদের পিকনিকের ব্লগ। আসলে 2026-এ এত তাড়াতাড়ি গরম পড়ে যাবে ভাই, কেউ এটা আমরা ভাবতে পারিনি। তো জানুয়ারি মাসে যাই হোক আমাদের সবারই একটু কাজে ব্যস্ত ছিলাম, তো আমারও নিজেরও কিছু পার্সোনাল কাজ ছিল, তো পিকনিকটা হয়ে ওঠেনি। তো ভেবেছিলাম 1 ফেব্রুয়ারি করবো, বাট 1 ফেব্রুয়ারি ভাই এত গরম পড়ে যাবে, এত রোদ উঠে যাবে, সেটা আমরা একদমই ভাবতে পারিনি। তো আজকে 31শে জানুয়ারি ভিডিওটা শুরু করছি। এখন বিকেল, এখন 4টে বাজে, বাট আমরা একটুখানি রোদটা পড়বে তারপরে আমরা বেরোবো বাজার করতে। তো ভাবলাম পিকনিক যখন করব তখন কেননা বাজার ঘাট সবকিছু তোমাদেরকে সাথে নিয়েই করি, আর কালকে সারাদিনটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো আজকে চলো একটু পরে রেডি হব, তারপরে অর্ণাকে আনতে যাবো আমি ঘোষপাড়া থেকে। এর সাথে না আমাদের বাজারেই আমরা বাজার করবো, কাঁঠালতলা বাজার থেকে কি কি বাজার করবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে চিকেনটা হয়তো কেউ একজন কিনে নিয়ে নেবে, কারণ আমার বাড়ি থেকে পিকনিক স্পট অনেকটাই দূর, তো সেজন্য আমি আর কিছু দায়িত্ব রাখছি না। তো অর্ণা মুদি বাজারটা করে নিয়ে আসবে, আর আজকে সবজি বাজারটা সবাই মিলে করতে যাব। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই হ্যাপেনিং পিকনিক। আর এটা জানো তো আমার লাইফের ফার্স্ট পিকনিক, আমি এর আগে কোনোদিন পিকনিক করিনি এরকম বড় সড়ো। তো যাই হোক চলো, বেশ মজা লাগছে যে একটা পিকনিক করবো, বাট একটু খারাপ লাগছে যে গরম গরম পড়ে গেছে। তো যাই হোক একটু পরে রেডি হব, রেডি হয়ে দেন বেরোবো। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো এখন বিকেলবেলা মানে সন্ধ্যেবেলা প্রায় 7টা বেজে গেছে, এখন রেডি হলাম আর কি, অর্ণা আসবে দেন আমরা বেরোবো বাজার করতে। তো চলো বেরোই, আর কি কি বাজার করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো। আমরা সব দলবল মিলে চলে এসেছি এখন কাঁঠালতলা বাজারে সবজি বাজার করতে পিকনিকের জন্য। তো এখানে আমরা অনেক সবজি দেখেছি, এবার সবজি দেখার পরে মানে সবার এক একজনের এক একটা মত। সুমন বলছে মাছের মাথা দিয়ে ডাল করলে ভালো হয়, সায়ন বলছে ফুলকপিগুলো দেখে খুব ভালো লাগছে। মানে এখানে এত তাজা তাজা টাটকা টাটকা সবজি দেখে সবারই আর কি একটা ইয়ে হয়ে গেছে যে মানে আরও যদি কিছু বাড়ানো যায়। তো যাই হোক এখানে দেখো পিকনিকের কি জ্বালা, সায়ন ফোনে লিস্ট করেছিল আর লিস্ট থেকে এক একটা বাদ দিচ্ছে, যেটা যেটা নেওয়া হয়ে যাচ্ছে সেটা সেটা বাদ দিচ্ছে। তো যাই হোক সবজি বাজার করার পরে এখন যাব গ্যাস সিলিন্ডার আনতে, মানে সিলিন্ডারের সাথে গ্যাস অ্যাটাচ ওটা আনতে। তো সেটা নিয়ে ওই যে ব্যাগের মধ্যে রয়েছে নিয়ে আমরা এসেছি কফি খেতে। কফিটা খেয়ে এখন অর্ণাকে যাব ছাড়তে। আমাদের আরও এক জায়গায় যাওয়ার কথা ছিল, বাট অর্ণার বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়ে যাচ্ছিল, তাই আগে ওকে ছেড়ে দিয়ে এলাম। তারপর আমরা তিনজন গেলাম একটু ফাস্ট ফুডের দোকানে, অনেকটাই তখন রাত প্রায় 9:30, ওখানে গিয়ে খেলাম ক্রিস্পি চিকেন। তো চলো এবার বাড়ি যাই, দেন বাকি কথা হচ্ছে বাড়ি গিয়ে। তো বাজার করে খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়ি এলাম, খুব পাগলের মতন অবস্থা, বাইরে এত ঠান্ডা আর ভেতরে গরম, মানে ঘরের ভেতরে গরম। তো যাই হোক এখন তাহলে ভিডিওটা এখানে স্টপ করলাম, আবার কালকে সকালে ঘুম থেকে উঠে দেখা হচ্ছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, গ্যাসও সিলিন্ডারও নিয়েছি, বাট সিলিন্ডারটা নেওয়ার সময় না ভিডিও করা হয়নি, সিলিন্ডারটা একবারে কালকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো সকালে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হলো আমাদের পিকনিকের দিন, যেটা তোমাদেরকে বলেছিলাম। তো কালকে রাতে তো আমি হাফ ভিডিও করেছি, আর আজকে এবার সারাদিনটা তোমাদের সাথে শুরু করব। তার আগে অর্ণা এসছে আমাদের বাড়িতে, এই যে। তো ও অনেকক্ষণ আগে এসছে, তো এখন আমরা একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, তো ম্যাগি খেয়ে রেডি হয় তারপরে বেরোবো। এই যে আমাদের ম্যাগি, এই যে দেখো, ওকে এইটুকুনি দিয়েছি, ভাবার কোনো প্রয়োজন নেই, ও সব আমাকে ঢেলে দিয়ে দিয়েছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে এই যে রেডি হব। ঠিক আছে, আমাকে এত তাড়াতাড়ি তুই কেন আসতে বলেছিলি? তো আমরা ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, হেলমেট পরেছি কারণ গাড়ি নিয়ে যাব তাই জন্য। তো চলো তার আগে আবার একজনের বাড়ি যেতে হবে, সেখানে যাই। তো সেখানে যদি পারি কিছু শেয়ার করবো, আর না পারলে করবো না। তো চলো বেরোই। আমরা এখন যার বাড়িতে এসেছি তার বাড়িতে এত সুন্দর ফুলের বাগান। ফুলের বাগান দেখাচ্ছে, আমাকে দেখালো, আমি কি ফুলের বাগান? তুইও তো ফুল। ওদের বাড়িতে যেহেতু পিকনিকের সব জিনিসপত্র ছিল, তো সেখান থেকে সব নিয়ে এসে আমরা এলাম পিকনিক স্পটে। পিকনিক স্পটটা দেখো কতটা সুন্দর, এক সাইডে চাষ হচ্ছে, এক সাইডে হয়েছে ধনেপাতার চাষ, বেশ সুন্দর লাগছে ধনেপাতার স্মেল। আর একটু দূরে রয়েছে সর্ষে ক্ষেত, একটা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর এখানে দেখো আমাদের সব জোগাড় করা হচ্ছে, মানে যেটাতে বসবো। আগে এই তিরপলটা পেতে নিচ্ছি, অ্যান্ড দেন এর ওপর দিয়ে বেডশিট পাতা হবে। তো এখানে তার আগে হচ্ছে বেডশিট ওপরে টাঙাচ্ছে, যাতে আর কি নিচে কোনো কিছু না পড়তে পারে রান্নাবান্নার সময়, পাতা হোক বা যাই হোক। তো আমরা এখানে বসে পড়েছি, আর কোথা থেকে কাজ শুরু করব বুঝতে পারছি না, বাট সায়ন বুঝতে পেরেছে, তাই আমরা গল্প করছি সায়ন এখানে কাটাকুটি শুরু করে দিয়েছে। আর সাথে নিয়েছে শান্তনুকে আর অর্ণাকে, মানে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে। অ্যান্ড দেন আমাকে বললো যে বসে থেকে লাভ নেই, তাই আমি এখানে চিকেন পকোড়াটা ভাজতে শুরু করে দিলাম, যেটার ম্যারিনেশনটা সায়ন বাড়ি থেকে করে নিয়ে গেছে। আর এখানে অর্ণাও ভ্লগ করছিল, সেটা তোর চ্যানেলের ভিডিও আসলে তোমরা দেখতেই পাবে। আর এখানে আমরা চিকেন পকোড়া বানাচ্ছিলাম।
সব জিনিসের ক্ষেত্রে আমি দেখেছি ম্যারিনেশনটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। জিনিসের ম্যারিনেশন যদি ভালো হয় তাহলে সেই জিনিসটার টেস্ট ভালো হতে বাধ্য। তো সায়ন খুব ভালো ম্যারিনেশন করে রেখেছিল এটা, যে খাওয়ার পর আমাদের খুবই ভালো লেগেছিল, মানে একদম অসাধারণ বলতেই পারো। আরও আমি কেন বললাম যে ম্যারিনেশন ইজ ইম্পর্ট্যান্ট সেটা তোমরা একটু পরেই, মানে শেষের দিকেই বুঝতে পারবে যখন চিকেনটা রান্না হয়ে যাবে। তো যাই হোক, এত স্লো করে ভিডিও দেখালে হবে না, আমাদের এখানে প্রচুর কাজ, তাই আমরা চটপট একদম স্পিডে কয়েকটা ভিডিও দেখিয়ে দিলাম। আর এখানে তোমরা কয়েকটা সিনেম্যাটিক শট দেখে নাও। এখানে শান্তনু পেঁয়াজ কাটছিল আর আলু ফালু সব কাটা হয়ে গেছিলো। আর এই টমেটো চাটনি করতে গিয়ে ঘটেছে এক অঘটন, মানে ওই যে দেখবে একটু খেয়াল করে আগুনটা লেগে গেছে ন্যাকড়াটা, সেটাই আমি কোলের মধ্যে নিয়ে বসেছিলাম। আর এটার পরে তো আমাকে অবভিয়াসলি অনেক বকা খেতে হয়েছে, কান্নাকাটি হয়েছে। তো যাক, সেসব কথা, পিকনিকে একটু ক্যাচাল না হলে হয় না। দেন এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়ে চিকেন পকোড়া ভাজছিলাম আর খাচ্ছিলাম। তো আমার আর রান্নার তো এটাতেই ছিল মজা, কোল্ড ড্রিঙ্কস আর চিকেন পকোড়া খাওয়া, আর সাথে কুরকুরিও ছিল। সেটা তোমরা আমাদের ইনস্টাগ্রাম আর ফেসবুক দেখলেই বুঝতে পারবে। তো আমরা এখানে একটু এসছি, ভীষণ রোদ, আর মাঠের মধ্যে আমরা একটু এসছি ফটো তুলতে, বাট এত রোদে আর ছবি তুলতে পারছি না, তাই আমাদের জগৎটা রান্নাই করতে হবে। চলো। এইখানে এত সুন্দর স্মেল আসছে ধনেপাতার যে আমি আর অর্ণা বসেই পড়েছি এখানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে। যাই হোক, ওখানে বেশ কিছুক্ষণ ভালো একটু সময় কাটিয়ে এখানে এসে দেখছি শান্তনুর প্রায় চিকেন কষানো রেডি। আর তখন তোমাদেরকে বলছিলাম না যে ম্যারিনেশন ইজ ইম্পর্ট্যান্ট, অর্ণা চিকেনটা এত সুন্দর করে ম্যারিনেশন করেছিল যে গন্ধে চারিদিকটা ম করছিল। আর এখানে চিকেনটা নামানোর আগে গরম মশলা দিয়ে একটু টেস্ট করে নিচ্ছিল সবাই, আর সায়ন এখানে চিকেনটাও নামিয়ে নিল, বা স্যালাড কাটার পালা। এখানে এখন ওরা শসার জন্য স্যালাড বানাচ্ছে, স্যালাডের জন্য শসা কাটছে। কে খেয়েছে বোঝা মুশকিল। এই ফোন কাটতে এসেছো? বলো এটা পিকনিক, স্যালাড বানাচ্ছে। বলো জয় পিকনিক। আমাদের পিকনিকে কিন্তু অর্ঘ্যদাও এসেছিল, বাট নিজের কাজের জন্য দুপুরবেলায় এসছে, অনেকটাই লেট করে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে। এটা স্যালাড, এটা শুটকি চাটনি, এটা মিষ্টি, এটা পাঁপড়, ওটা চিপস, এটা হলো ডাল। ওরে ভাই কি বানিয়েছে ছেলে পেলে। সাবাস। খালা আসে আমাদের এই 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 সব ready আছে? তোরা এরকম করিস না, আমাদের একটা ওটা- pending- এই আমাদের পিকনিকের মেনু। অনেক দামি ভাত গলে গেছে, গলা ভাত খাচ্ছি। মোটাও গলা ভাত না। এখন শান্তনুর দোষ, তাই শান্তনু এসব ম্যানেজ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ম্যানেজ দিয়ে কিছু হবে না। ফ্যানটা ভালো করে গললে এ ডগেশ, তোর মাংস আছে, দাঁড়া খেয়ে নি, তোকে দেবো খানে একটুখানি হাড্ডি। একটুখানি যাই হোক, অনেক কাউতালি হয়েছে। ভাবলাম পিকনিক যখন করছি একটু যদি পিকনিকের র ভয়েস না দিই তাহলে আর কিসের পিকনিক, তাহলে আর তোমরা কি করে বুঝবে যে পিকনিকে কতটা চিল্লামিল্লি মজা হয়েছে। তো যাই হোক, এখানে আমরা খেতে বসে পড়েছি, সায়ন আর অর্ণা সার্ভ করছে, আর এখানে আমাকে অর্ণা দিল ওর ফোনটা ভিডিও করার জন্য, ও তো ফুল ব্লগ করেছে। ক টাকা দিয়েছো বলো, সেই বুঝে টাকা মাংস নেবো, আমি টাকাই দিইনি ভাই। তাহলে তুমি পাতা পাবা শুধু। এটা নিলে আমার যাবে হবে। চলো এবার তোমাদেরকে বলি পিকনিকের মেনুতে কি কি ছিল। এখন তো আমার থালায় রয়েছে চিকেন, বাট এর আগে ছিল ডাল আর আলু চিপস। ডালটা না মা বাড়ি থেকে বানিয়ে পাঠিয়েছিল, আর অর্ণা বাড়ি থেকে পাঁপড় ভেজে নিয়ে এসেছিল। চাটনি, পাঁপড়, চলো উঠলাম হ্যাঁ? আরেকটা ভাই আরেকটা। খাওয়া দাওয়ার পরে সব থেকে মেন কাজ বাসন মাজা। যেহেতু অর্ঘ্যদা দেরি করে এসছে সেহেতু অর্ঘ্যদাই বাসন মাজা শুভারম্ভটা করলো। আর তারপরে এখানে একটা সেলো মেশিন চালিয়ে দিয়েছিল একটা কাকু, ওনার চাষের জমি আছে, তো সেখানেই আমরা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। বেশ কিন্তু মজা হয়েছে। তবে এই শেষের বাসন ধোয়া আর গোছানোটা একটা ভীষণ হেডেকের কাজ, যে সব কটা জিনিস গুছিয়ে নিয়েছি কি না, সব দেখে দেখে এক একটা ছোট ছোট জিনিস নিয়ে আসার সময় তো সব 2-3 দিন ধরে গুছিয়েছি, তাই নিয়ে চলে এসেছি, বাট নিয়ে যাওয়ার সময় তো এটুকুনি সময়ের মধ্যে নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট। যাই হোক, চলো ওসব কথা বাদ দাও, এখন এগুলো তাড়াতাড়ি করে গোছাই, দেন বাড়ি যাই, আর তারপরে বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো। আর ভালো লাগছে না, ভীষণ টায়ার্ড। পিকনিক থেকে বাড়ি ফিরে ফার্স্টে স্নান করলাম, কারণ দেখেছো ওই জায়গাটা কিরকম ধুলো টুলো। তো যাই হোক, স্নান করে এখন আমি আবার একটু রেডি হয়েছি, কারণ এখন আবার যাবো একটু কফি খেতে। সবে 8টা বাজে, তো পিকনিক থেকে চলে এসেছিলাম 6:30টার মধ্যে। তো চলো যাই কফি খেতে, একবারে এসে রাতে ভিডিওটা এন্ড করবো। তো চলো, একটু টায়ার্ড তো লাগছে, বাট যাই একটু কফি খেয়ে আসি। রবিবার দিনটা তো আর রোজ রোজ আসে না, তো চলো।
তো আমরা 4 জন চলে এসেছি কফি খেতে, আমি, সুমন, শান্তনু আর সায়ন। আর এখানে এসেও আমাদের আলোচনা পিকনিক নিয়ে হচ্ছিল। অলরেডি আমরা নেক্সট ইয়ার পিকনিকের ভাবনা চিন্তাও শুরু করে দিয়েছি। তো চলো আমরা আড্ডা দিই, দেন বাড়ি যাই, বাড়ি গিয়ে ভিডিওটা এন্ড করবো। তো চলো। তো চলে এসেছি 1 কাপ কফি খেয়ে একটু ঘুরে ফিরে বাড়িতে। তো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা কারা কারা 2026-এ পিকনিক করলে সেটাও জানিও, আর 2025-এ ডিসেম্বরে কারা কারা করেছো সেটাও জানিও। এবার থেকে জেনে গেলাম যে জানুয়ারি মাসে গরম পড়ে যায়, তো সব পিকনিক ডিসেম্বরে করে ফেলবো। তো এবার থেকে এটা আমরা একদম মানে হিসেব করে নিয়েছি যে ডিসেম্বরেই সব পিকনিক করবো। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।